আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো বান্দা কোনো নেক কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি নিয়ত করার কারণে তার আমলনামার মধ্যে একটি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু নিয়ত করছে ভালো কাজে, সেই কাজটা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, যদি সেই ব্যক্তি সেই কাজটি না করে, সেই কাজটি যদি না করে তাহলে একটি সওয়াব দেওয়া হয়, আর সেই ব্যক্তি যদি সেই নিয়তের উপর নির্ভর করে সেই যদি আমলটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 10 থেকে 700 গুণ তার সওয়াব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 10 থেকে নিয়ে 700 গুণের বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের নিয়ত করে, যদি কোনো ব্যক্তি কোনো অশ্লীল কাজের নিয়ত করে, অতঃপর সেই ব্যক্তি নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কোনো গুনাহ লেখেন না, অতঃপর সেই ব্যক্তি যদি সেই গুনাহের কাজে লিপ্ত হয়, যে নিয়ত করেছিল সেই নিয়ত অনুযায়ী গুনাহের কাজ করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটি গুনাহ লেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন কত দয়াশীল, কত মায়াশীল। সেই ব্যক্তি গুনার কাজ করছে, এর নিয়ত করছে, গুনার কাজ করছেও, এরপর আল্লাহ বলতেছেন তার আমলনামার মধ্যে আমি শুধু একটা গুনাহ লিখি, তার আমলনামার মধ্যে শুধু একটা গুনাহ লিখি, যে কাজটা করছে সেই কাজের বিনিময়। আর আল্লাহ তাআলা অপর দিকে বলতেছেন, যদি কোনো বান্দা কোনো সৎ কাজের নিয়ত করে, তাহলে নিয়ত করার কারণে তার আমলনামায় আমি একটি সওয়াব লিখে দেই, আর যদি সে নিয়ত অনুযায়ী সে কাজটা সে করে, সৎ কাজটা ভালো কাজটা যদি সে করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 থেকে 700 গুণ তার সওয়াব লিখে দিই। সুবহানাল্লাহ। ভালো কাজ, এই জন্য ভালো কাজের প্রতি নিয়ত করা, এটা হচ্ছে কি একটা সুন্নাহ। নিয়ত করে নিবেন, হয় বা না হয় এটা পরের বিষয়, নিয়ত করে নিবেন। নিয়ত করে নিলে কি হয়, আল্লাহ রাসূল বলতেছেন একটা সওয়াব তো আমি পাইব, যদিও কাজটা আমি করি নাই, কিন্তু নিয়ত করার কারণে আমি আমার আমলনামায় একটা সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ।